সো অ্যাডভেঞ্চার প্রো গ্যাং আজকে আমরা চলে এসেছি নিউ একটা স্কাই ব্লকে। তো আজকে আমরা আমাদের এখানে অনেক কিছু এক্সপ্লোর করবো। একটা আজকে আমরা ভিডিও বেশি বড় বানাবো, তাই আমরা বেশি কিছু এখানে আমাদের অ্যান্ড্রয়েডে সার্ভাইভ করতে হবে আর অনেক সুন্দর একটা বেস বানাতে হবে, ঠিক আছে? তো এখন আর আমাদের গোল এন্টার ডাউন ক্যামেরা। প্রথমে আমরা এখানে ডার্ট নিয়ে নিই। আমাদের ওই সামনে গিয়ে আমি অনেক যা করা লাগবে ওর সামনে আসলে একটা আছে তো বুট করে আমাদের সামনে টিকটিক করে গাইস আমরা হোল্ড আপ করে নিই। পর্যন্ত যেতে হবে, একটু পড়লেই কিন্তু আমি শেষ, আমার সব জিনিসপত্র শেষ। আমার কাছে আমাকে আবার ঘুরে পিছনে যেতে হবে। একটু মানে একবার ভয়টা বলেছি। আপনারা চাইলে মডের নামটা আপনারা যদি জানতে চান তাহলে আপনারা তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দিব, সমস্যা নেই। আপডেট আমরা এখানে একটা ব্লক পেয়েছিলাম যেখানে আসলে ওয়েক আপ আপডেট ব্লক আমার এটা কোনো আনলাকি টাইপ কোনো ব্লক। তো গাইস আমি বলছিলাম এটা কোনো আনলাকি টাইপ ব্লক, যার কারণে আমি আবার মরে গেছি এখানে নিচ্ছি। তো গাইস এর পাশে একটা আয়রন আছে, মনে হয় পুরো আয়রন দিয়ে আমাকে প্রথমে স্টোনের সোর্স লাগবে, পরে আমি আয়রনগুলোকে মাইন করতে পারবো। বেডরক আছে, পুরো আইল্যান্ডটাই মনে হয় আয়রন সামনে একটা ঘর আছে আর অনেক আয়রন, এই পুরো জায়গাটা আর এখানে আয়রন এরকম আয়রনই আর আয়রন। তো আমি আরো বুল্ড আপ করে নিই যাতে আমি তাড়াতাড়ি করে যেতে পারি। গাইস আমি অলরেডি চলে যাচ্ছি। আমি এই ব্লকটা লাগছে না, এটা লাগতেছে এখানে কি কাস্ট ব্লক নাকি? আমরা আরো বেশি এটা দিয়ে কোনো ব্লক মাইন করা যায় নাকি? গাইস এটা দিয়ে কোনো ব্লক মাইনও করা যাচ্ছে না, এটা কেটে হলো পালিয়ে যায়, ভয়ঙ্কর কিছু লাগতেছে। আমি এই জিনিসটাকে পালিয়ে যাই, এটা আমার ভালো লাগে না। এটা কেন ভালো করে মাইন করতে হবে। ওকে এখানে আরো আয়রন আছে, মানে এত আয়রন কি বলবো, মানে আয়রন আমাদের আমার কাছে আরমার হয়ে যাবে। ডার্ক হয়ে গেছে, আমি এখানে অনেকগুলো ডার্ক কালেক্ট করে নিয়েছি। এখানে নিউটা চেয়েছে, এখানে আমরা পরে যাব, আগে আমরা যাব এখানে। এখন আমি বুল্ড আপ করে নিই তাড়াতাড়ি করে করে। ওই ব্রুট স্ট্রিপ আছে কি একটা সার্কেলের মতো দেখাচ্ছে না? তো আমরা আজকে এই ভিডিওর পরে গেলে 100 লাইকের 50 লাইক আমাকে আবার ওখানে গাইস আমি মাত্র 50 লাইকের উপর ডিয়ার স্পন হয়ে গেছে, আমাদের নতুন বন্ধু স্পন হয়ে গেছে এখানে। আমরা পরে এখন যখন আমাদের ঘর বানাবো তখন আমরা আমাদের এরিয়াটাকে আবার আমাদের ঘর পাশে একটা জায়গা এটাকে বানাবো, রাখবো আর কি, ঘর বানাবো। নিচে কিচ্ছু নেই বলবো আমি। তো গাইস আমি চলে যাচ্ছি, এখন আমাকে আবার এখানে যেতে হবে। তো গাইস আমি একটু ভিডিওটা আবার আমার ডার্ক শেষ, আমাকে আবার আমাদের ফ্রেন্ডটা চলে গিয়েছে। ভিডিওটা স্টপ করে অনেকগুলো ডার্ট অলরেডি কালেক্ট করে নিয়েছি, মানে আর আমার ডার্ক প্রচুর কম, তার কারণে আমার এখান থেকে পুরো মাইন্ড করে করে আমাদের যেতে হবে আর নিতে হবে। কিছুটা যদি পড়ে যাবে অনেকগুলো ডার্ট না গাইস, এভাবে হবে না, আমাদের তাড়াতাড়ি করে দৌড়িয়ে এই 6টা ডার্ট আমার মিশন ওই ভুলওয়ালা বায়োমে কিন্তু এখন চলে এসেছি। দেখো না ওটাকে মানে তার কারণে আপনারা পরে পড়ে এখান থেকে আমি বেরিয়ে প্রথমে আমরা যে কাজ জন্য সেই কাজটা করে নিই, আমরা খেতে পারবো। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি, আমি এখান থেকে উড নিয়ে নিয়েছি। ওটা ব্ল্যাঙ্ক বানিয়ে ক্রাফটিং টেবিল বানাতে হবে, একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেবে।
গাইস আমিও কিন্তু কাঁচা প্লেয়ার না, আমিও কিন্তু সবকিছু রেসিপি জানি। এই যেমন ক্রাফটিং টেবিলের রেসিপি আমি পারি, মানে মোটামুটি আমি পারি সব কিছু। আস্তে আস্তে আমিও প্রো হয়ে যাচ্ছি, তাই না? গাইস এখান থেকে আমি আরো কিছু বেরি নিয়ে নেই। গাইস আমার পিছনে একটা সার্কেল আছে। হ্যাঁ এই যে সার্কেলটা। গাইস জম্বি। তো গাইস আমি গেমার রিসেট করে আরো কষ্ট করে এরকম আরো অনেকগুলো পোস্টার লিঙ্ক থেকে গাইস আর অনেক আবার চলে এসেছি আমরা রিস্পনে। মরে গেছিলাম না। গাইস আমার রিস্পন হওয়ার পর ইচ্ছা আমি করছে মানে খুব কষ্ট করে আমার আরো কিছু উড কালেক্ট করে নিয়েছিলাম ওখান থেকে। তো আমরা তো এখন আমাকে আবার মানে আমি প্রোর কথা বলেছি আর আমি মরে গেছি। আমাদের তো মানে মনে হয় আমার প্রোর মধ্যেই মনে হয় কোনো আমাদেরকে স্টোন এরিয়া কি বলবো, মানে একটা ব্যাড লাক আছে। যদি আমি নকশাম নবী আছে এটা পুরো পুরো করা যাবে না। এর সামনে অনেক একটা হাউস আছে, আমি ভাবতেছি ওই হাউসের কাছে চলে যাবো। ভিডিওটা স্টপ করে প্রত্যেকটা আইল্যান্ড লেগে একটা অ্যাচিভমেন্ট হয়, ঠিক তখন আগে আইল্যান্ডে যাওয়ার কারণে অ্যাচিভমেন্ট চলে আসছে। আমরা চলে এসেছি এখানে ডোন্ট একটা একটা ফালতু একটা অ্যাচিভমেন্ট পেয়েছি। গাইস এখানে অনেক প্রথমে উডগুলো ভেঙে যখন আমার কাজ শেষ হয়ে যাবে এই উডগুলো দিয়ে, তখন আমি এই ঘরটাকে সাজিয়ে সুন্দর করে আমার নিজের একটা ঘর বানিয়ে দিব। বুদ্ধিটা কেমন, ভালো না? সেখানে আমি প্রথমে স্টিক বানাই, টুলস বানাই, এক্স বানিয়ে নিলাম। তারপরে এক্স দিয়ে তো তাড়াতাড়ি ভাঙে না, তাই আমি পরে যখন আইল্যান্ডে ফ্লোর বানাবো তখন ট্রাই করবো। কারণ এটা বেশিরভাগ ফ্লোরের কাজ করে সেটা। এখানে এনচান্টেড এরিয়া আর এখানে অ্যানভিল পেয়ে গেছি। তাই কি রেডস্টোন ডটগুলো নিয়ে নিই, মানে ফ্রি জিনিস কখনো ছাড়তে হয় না, ঠিক আছে? যেখানে ফ্রি জিনিস পাবেন সেখানে সব কিছু লুটপাট করে নিতে হয়, ঠিক আছে? ফ্রি জিনিস ছাড়া ভালো না। এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপ হয়, যার কারণে রেডস্টোন উপরে উপরে লাইটনিং রড এরকম। আপনার খেয়াল করে একটু ভিডিওটা চাইলে পিছনে একটু দেখতে পারেন যে তো এটা মনে হয় হ্যাঁ দিয়ে ভাঙবে না, যার কারণে আমাকে এটাকে আমি ইনস্ট্যান্ট এরিয়া বানিয়ে দিব। আমরা এখানে ঘর টর এত বেশি কিছু বানাবো না, মানে সিম্পল কিছু, আমরা ল্যাম্পগুলো নিয়ে নিই কারণ ফ্রি জিনিস কোনো ছাড়তে হয় না। আর এই পাশের উড প্ল্যাঙ্ক সব কিছু নিয়ে নিই। এমনি যেটা আমাদের ভবিষ্যতে ঘর হয়ে যাবে তা লুটপাট করলে কিছু হয় না। ডোরটা পর্যন্ত রাখবো না, ডোর সহ নিয়ে চলে যাব। এখানে কার্পেটগুলো রাখা যাবে না, কার্পেটগুলো অনেক দামি। কার্পেটের নিচেই আছে কারণ এখানে কোনো উলই নেই। আমি সবগুলো কার্পেট সব কিছু নিয়ে নিই। এই কার্পেট সব কিছু নিয়ে নিচ্ছি। পারলে যদি বেশি টাইম না লাগতো তাহলে আমি পুরো ঘরটাই যদি আমি উঠিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। যদি আমি মজা করছি ওর সাথে। এই যে উপরে দেখেছেন লাইটিং রড আছে 10টা 32। আসলে এটা আমার মা কথা বলছে, আমি সবগুলো টর্চও নিয়ে নিই। এই পাশে প্ল্যান করে দেখি ওইটা নিয়ে না, বেশি লাইটিং রডটা নিব না। এই লাইটিং রডটা তাই বলে এত লুটপাট করা ভালো না। থেকে জানার মতো সাহসী আমি এখান থেকে পড়ি না। ফুলগুলো কোনো কাজ নেই, ফুলগুলোকে ফালিয়ে দেই। এখানে আমাদের একটা খাবার কার্পেট আছে, ঠিক আছে আমি চলে যাই ভালো করে বাসায়। এখানে আমাদের খাবার এখানে আমার একটা নিউ ফ্রেন্ড চলে এসেছে। সাহায্য করবে।
চাকে দিয়ে আমার খাবারের বন্দোবস্ত হবে। একটু কষ্ট করে নিয়ে যাই। এদিকে অনেক সাইডে চলে গিয়েছে। সামনে কই যাস? এলাকার কিং আমি, তুই চিনিস আমি কে? সর সামনে যা, পিছনে যা, পিছনে যা, পিছনে কর, পিছনে যা, পিছনে যা, দেখতে পারলেন পিছনে যা, আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। গাইস আসলে আমাদের এই ফ্রেন্ডটা আরেকটা ফ্রেন্ড চলে এসেছে। শেষ, একদম টাটা বাই বাই হয়ে গিয়েছে। মনে হয় আরেকটা ফ্রেন্ড আসলে ভালো হতো। ওই গাইস এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড চলে এসেছে। এই পুরো জায়গায় যত আমরা এই কার্পেটগুলো দিয়ে লাইট আপ করে দেয়। ফুল যদি বানানো যায় তাহলে ভালো হবে। লাইট আপ করে দিব আমি এখন। চুপ শুশু। হ্যাঁ এই যেমন দিলাম। উল কি বানানো যাবে? ব্লু ডাই হয়ে গেছে। মনে করেছিলাম মনে হয় না ওই কার্পেট গুলো দিয়ে উল বানানো যাবে। না, এটা দিয়ে কোনো উল বানানো যাবে না। উলটা একটা ডাই আর এই বানিয়ে ডাইটা ফেলেছি। বানানো যাবে না। এখানে আরো অনেকগুলো রেসিপি আছে, মানে উল বানানো যাবে না। আমার কাছে তিনটা টপ আছে। এখানে যাতে কোনো মব না হয়। এই ফালতু জিনিসটাকে পালিয়ে দিই, কারণ ডাই আমাদের কোনো কাজে আসবে না। অ্যাক্টিভেশন হচ্ছে না। এখন আমরা এটাকে লাইট আপ করে দিচ্ছি। মানে করা হবে না, এটা যাতে কোনো মব নিচে না রাখতে হয় এর জন্য আমি এখানে একটা দুইটা অলরেডি অনেকটা লাইট আপ হয়ে গিয়েছে। এখন আর অন্ধকার নেই। এই যে এখন আমরা আমাদের এই ব্ল্যাক কালারে এখন আমাদের ওই কালারের সাথে আসলে আমি এখানে কোনো বেস বানাবো না, মানে ওটা মানে অ্যাক্টিভ ভিডিও একটু বেশি তো না। নামটা জানতে পারলে জানলে একটু কমেন্টে বলে দিবে, ঠিক আছে? তো গাইস আসলে আমি এখান থেকে সবগুলো আয়রন মাইন করে নিজের জন্য আয়রনের টুলস আর আর্মার বানিয়ে নিয়েছি। তো গাইস আসলে আয়রনের আর্মার টুলস বানিয়ে নিয়েছি। আমি আসলে এখানে সবগুলো আয়রনের আর্মার টুলস বানিয়ে নিয়েছি। আসলে আমি না ভিডিও বানাচ্ছিলাম, এর কারণে আমি বারবার চেক করে হঠাৎ করে দেখি ভিডিও চলছেই না, মানে ভিডিও অফ ছিল। আপনারা দেখাতে পারিনি যে আমি আয়রনের আর্মার টুলস বানিয়েছি। অন্য কোনো জায়গায় যাই, ওইখান থেকে আরো কিছু। আর গাইস ওই পাশে আমি আমার একটা ঘর বানিয়েছি, মানে বানাইনি, আমি তো জোকিং। তো গাইস এই সামনে হলো কি ভাবছিলাম এইটাকে নিজের ঘর বানিয়ে দিব। ঘরে ঘরের সামনে ঘরে চলে এসেছে, একটুর জন্য ভয়টা পড়ে, মানে আমরা জাস্ট 2 সেকেন্ডে তো এবার যদি ভয়টা পড়ে যাও আমি তো পুরো মানে আমাদের আমি না মানে এত কষ্ট করে আমরা বেশি পুরোটা ভয়টা যদি চলে যায় আমি টাটা বাই বাই হয়ে যাবো। আমি আবার ঘর চলে এসে ভাবতেছি ঘরটাকে রিপেয়ার করে দেয়, কারণ এখন থেকে তো এটা আমারই ঘর। তো গাইস এখন এই কবওয়েব গুলো বেশি আমি ঘরটা রিপেয়ার ঝামেলা করে করতেছে। আর তোমরা আমার ঘরকে 10 রেটিং করো। আর আমি এক্সটিটা ভাঙে না, তার এটাকে শর্ট ট্রাই করে করতে, এখানে শর্ট ভালো ভাঙে যাচ্ছে। আর এখান থেকে আসবে স্ট্রিং, আর স্ট্রিং দিয়ে বানাবো উল, আর উল দিয়ে বানাবো আর লাগবে প্ল্যাঙ্ক, আর প্ল্যাঙ্ক আর উল দিয়ে হয়ে যাবে আমাদের বেড। গাইস এখানে কোডটা একটা এখানে আমরা ক্রাফটিং টেবিলে দেখি তো কয়টা উল হবে, আর এই জায়গাটাকে পারফেক্ট করে দেয়। মানে কার্পেটের ডিজাইনটা জানে কি ছিল, এই আমার তো মনেই নেই কার্পেটের ডিজাইনটা, তাও একটু ট্রাই করবো ভালো করে বানানোর। এখানে আমরা তোমরা একটু কমেন্টে বলে দেবে যে কার্পেটের ডিজাইনটা আসলে কেমন ছিল, আমি কি ভুল করেছি নাকি খারাপ। তো গাইস কার্পেটের ডিজাইন অনুযায়ী এখন ট্রাই করবো। প্রথমে মনে হয় এই সাইডে হোয়াইট ছিল, এই সাইডে ছিল ব্লু, এই সাইডে ছিল ব্ল্যাক, এই সাইডে ছিল না গাইস এটা ভালো দেখাচ্ছিল, আর সবগুলো তো মিক্স হয়ে যায়। না এটা না, তাহলে ভালো করে সবকিছু কন্টি
গাইস যেভাবে গাইস আমি আমার ঘরটা এবার কমপ্লিট করেছি এইদিকে হোয়াইট এখানে আর তাকে এইদিকে উল বানিয়ে ফেলি গ্রে। উল স্ট্রিং এর জায়গায় হ্যাঁ এবার পারফেক্ট লাগতেছে। উল উল তো আমারটা হয়েছে কি হয়েছে না আপনারা কেমনটা কমেন্টে জানিয়ে দিবেন। আর একটা উলের জন্য আমি আমার বেডই বানাতে পারছি না। ওই সামনে ওটা কি তো গাইস সামনে অনেক কষ্ট ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এই সামনে তাও একটু এটা ট্রাই আমাকে করি। স্ট্রং ওই সামনে উড একটা মেরে ইয়া দেখা যাচ্ছে। তো আমরা পরের এপিসোডে যা ট্রাই করবো। গাইস আজকের জন্য ভিডিও এতটুকুই। এরপর থেকে বাই বাই, টাটা 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 বাই।